আচ্ছা আমি যদি এই কথাটা উল্টা করে কই, তুমি যদি আমার ভুলে যাও, তুমি যদি এখান থেকে কোনো একটা বলা বিয়ে করে ফেলাও, তাহলে আচ্ছা 3টা বছর তোমার ছাড়া থাকতে হইব। আমার বউটা যেন ভালো থাকে সেটা দেখে গেলাম। আমি নাকি বিয়ের প্রথম দিন থেকে এখন অবধি আগের মতোই আছি। এই যে, এই তো তুমি দেখায়, আমি তোমার সারা গ্রাম ধরে খুঁজতেছি। শোনো, আমার ভিসা পাসপোর্ট হয়ে গেছে, কালকে আমার ফ্লাইট। কালকে তোমার ফ্লাইট? হ্যাঁ, কালকে 4টার সময় আমি চলে যাবো। কালকে চলে যাবা? দেখো, তুমি তো আমার ফ্যামিলির কোনো কিছু জানাইলা না। এমনি করে আমি কতদিন এইভাবে থাকবো কও? এই দাও, বাজে কথা কবা না। আমি কি ওই দেশে যাইতেছি অন্য মেয়ে বিয়ে করবার লিগে? তোমার কথা চিন্তা করে তো আমি ওই দেশে যাইতেছি। হ্যাঁ, আর তাছাড়া যখন আমি সিঙ্গাপুর যাবো, সিঙ্গাপুর থেকে যখন আমি 2-3 বছর থাইকা মেলা টাকা পয়সার মালিক হয়ে যখন আমু, যখন আমি তোমাকে বাড়িতে প্রস্তাব নিয়ে যাবো, তখন তোমার বাপ মা কি না করতে পারবো? না করতে পারবো না। কিন্তু এখন যদি যাই, তাহলে কব আমি বেকার, আমি কোনো কাম করি না, বাদাই মা না করে দিব। খালি ধৈর্য ধরে 3টা বছর আমার লিগে অপেক্ষা করো, দেখবো সব কিছু ঠিক হয়ে যাবো। কিন্তু তুমি যদি আমার ভুলে যাও, ওই দেশের কোনো মেয়ে বিয়ে করে ফেলো। আচ্ছা আমি যদি এই কথাটা উল্টা করে কই, তুমি যদি আমার ভুলে যাও, তুমি যদি এখান থেকে কোনো একটা বলা বিয়ে করে ফেলাও, তাহলে আচ্ছা ঠিক আছে, চলো আমরা শপথ করি আমরা কেউ কারো ছাড়া অন্য কারো বিয়ে করবো না। ঠিক আছে, শপথ করলাম আমি তোমার ছাড়া অন্য কোনো মেয়ে বিয়ে করবো না। তুমিও শপথ করো। আমিও শপথ করলাম যে আমি তোমার ব্যতীত অন্য কারো বিয়ে করবো না। ঠিক আছে, আমার আবার সবাই কইতে হইব। আমি তাহলে যাই। হ্যাঁ, আমি ওদের সাথে কল দিব নিতে পারি। ঠিক আছে। এমনি করে তাকায় কি দেখো? কি আর দেখবো? হ্যাঁ, বউ দেখি। 3টা বছর তোমার ছাড়া থাকতে হইব, আমার বউটা যেন ভালো থাকে সেটা দেখে গেলাম। যাই হোক, সাবধানে থেকো, আসি। আচ্ছা আব্বা, মেয়ে যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু আমি বিয়ে করব না। এটা কেমন কথা বললেন? আমি মেয়েটা দেখেছি, মেয়েটা অনেক সুন্দরী, লাখে একটা মেয়ে। পছন্দ হবে না মানে? 100 বার পছন্দ হবে। আচ্ছা বাবা, আমি বুঝলাম না, তুমি শহরের মেয়ে রেখে কেন গ্রামের মেয়ে দেখতে আসলা? শোনো বাবা, শহরে সুন্দর সুন্দর মেয়ে আছে, এটা ঠিক আছে, কিন্তু গ্রামের মেয়েগুলো সহজ সরল হয়, সংসারী হয়। এই জন্য আমি গ্রামের মেয়েগুলো বেশি পছন্দ করি। আচ্ছা বাবা, মেয়ে যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু আমি পালাবো। ঠিক আছে, মেয়ে তোমার পছন্দ না হলে বিয়ে করবে না। শোনো, তুমি রেডি হয়ে নাও, আমরা মেয়ে দেখতে যাব। আচ্ছা ঠিক আছে। তুমি কি একটা কথা জানো? আমি প্রথম প্রথম ভেবেছিলাম গ্রামের মেয়েরা গেও ভূত হয়, কিন্তু তুমি গ্রামের মেয়ে হয়ে এতটা স্মার্ট, এটা আমি ভাবতেও পারিনি। আচ্ছা, তুমি কি এই কথাটা এখন তোমার মুখ থেকে সরাবে? বিয়ের 3টা বছর হয়ে গেছে, কিন্তু এই কথাটা তুমি 3টা বছর থেকেই বলছো। তুমি বলছো আমি নাকি বিয়ের প্রথম দিন থেকে এখন অবধি আগের মতোই আছি, এবং কি আমি নাকি গ্রামের মেয়ে হয়ে স্মার্ট। দেখো বুড়ি, তুমি আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভালোবাসা হয়ে থাকবে। বুঝতে পেরেছি, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা, আর তুমিই শেষ। এবার চলো তো। আরে বাসায় এত তাড়াতাড়ি কেন? এখানে দাঁড়াও, এই রোদের ভিতরে তোমাকে দেখতে অনেক ভালো লাগছে। তুমিও না এমন এমন জায়গায় দাঁড়াতে বলো, এই রোদের ভিতরে কি আমরা দাঁড়িয়ে থাকতে পারি? দেখো, তুমি আসলেই সুন্দর। তুমি যতদিন থেকে আমার জীবনে আছো, আমার জীবনটা সাজিয়ে রেখেছো। আমি যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছো। আমি আসলে তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আর রোদে দাঁড়াতে হবে না, নাহলে তোমার সুন্দর মুখটা কালো হয়ে যাবে। চলো চলো। চলো বুড়ি, তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে মনে হয় আমার জীবনটা এতটাও সুন্দর হতো না। আসলে এই গ্রামটা অনেক সুন্দর, অনেকদিন থেকে আসি না। হ্যাঁ, কি ব্যাপার পুরি, তুমি কি ওই লোকটাকে চেনো? না, চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম।
কিরে মা, এদিকে কোথায় গেছিলি? না, গেছিলাম একটু ওই পাশে। চাচা, শুনলাম দিহানরে নাকি বিয়ে করাতে গেছিলেন, কিন্তু দিহানের নাকি মেয়ে পছন্দ হয় নাই, বিয়ের আসর থেকে নাকি উঠে আসছে। হরে মা, বুঝলাম না, পোলাটারে বিয়ে করাবার নিয়ে গেলাম, কোনো কথা নাই বার্তা নাই, পোলাটা উড়ে আয়া পড়লো। পোলাটা বলে পরিরে কথা দিছিল ওরে বিয়া করব। বিদেশ থেকে আইতে আইতে পরির মা বাপে ভালো পোলা পাইয়া মেয়েটারে বিয়েতে দিছে। পোলাটার মুখের দিকে তাকান যায় না, সবসময় পোলাটা মন খারাপ করে থাকে। তুই ক মা, পোলাটা যদি আমার আগে কইতো পরির মা বাপের হাতে পায়ে ধরে হইলেও আমি রাজি করাইতাম, মেয়ের ওইভাবে রাখতাম। পোলাটা তো আমার কয় নাই, মনে মনে বলে লাভ করছিল। আমি তো সব বুঝি না, যদি কইতো তাহলে একটা বিধি ব্যবস্থা করা হারতাম। হ্যাঁ তাই তো, যদি আপনাদের বইলা রাখতো তাহলে দুই ফ্যামিলি মিলা কথাবার্তা পাকা করে রাখতেন, কিংবা কাবিন করে রাখলেন। কিন্তু এটা হয়ে গেল আসলে কি, সবার ভাগ্যে চাচা কি সব কিছু থাকে কোন? সেইটাও ঠিক আছে, পোলাটা তো বিয়া করবার রাজি হয় না। মারে, তোমার একটা কথা কই, তুমি আর দিহান্তে একলা লেখাপড়া করছো, আমার পোলাটা রে একটু গা বুঝায় কইও, যেটা গেছে গা এটা তো গেছেই গে, এটা বিয়া শাদি করুক। আমি কি বংশের মুখ দেখু না? আমার পোলা যদি বিয়া করে নাতিপুতি হইলো, আমার বংশের প্রদীপ হইলো, এই জমি জমা, এই যে পোলা এই যে কামাই করছে বাড়িঘর করছি, এগুলা দিয়ে আমি কি করবো? আমার বংশে বাতি যদি না জ্বলে, একটু বুঝায় কইও। আচ্ছা ঠিক আছে চাচা, দিহানের সাথে আমার দেখা হইলে আমি ওরে বুঝাই কমুনি। পরীর যেহেতু বিয়ে হয়ে গেছে, ও এখন মোটামুটি ভালোই আছে, ও বিয়া কইরা সংসারী হোক, ও ভালো থাকুক। হমা, একদম ঠিক কথা কইছো। তুমি একটু পোলাটারে বুঝায় কইও, আমার পোলাটা জানি বিয়া শাদি করে সংসারী হয়। পোলাটার মুখের দিকে তাকাইলে বুক ফেরা শিক্ষির আসে। আমার এরা মাত্র পোলা মা, কিছু করি। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আছে, বাড়িতে দেখা করে যাইও, তোমার চাষির শরীরটা ভালো না। ও আচ্ছা ঠিক আছে চাচা, আমি অন্য সময় আসবনি, এখন একটু বাড়িতে তাড়াহুড়ো আছে তো। আচ্ছা ঠিক আছে, আমি তো খেতে গেতাছি, ধান বলে পাকছে, কটা কামলানি মতো ধান কাটার নাকবো। ও, আচ্ছা কই আহি। আইসেন চাচা, বাড়িতে আইসেন। আচ্ছা ঠিক আছে রে মা, বাইরো। হ্যাঁ পরি, বলো। কি ব্যাপার পরি, তোমাকে খেতে ডাকলাম, তুমি আসলে না? কি করছো এখানে? না, বাবার সাথে কথা বললাম। ও বাবার সাথে? আচ্ছা দেখি। অপরিচিত নাম্বার। ও তাহলে এই ব্যাপার। আচ্ছা এই ছেলেটা কে? আমাদের সাথে যে রাস্তায় দেখা হয়েছিল ওই ছেলে? হুম, ও ও আমি আগেই বুঝতে পেরেছিলাম। আচ্ছা পরি, এটা তো ওই ছেলে যে ছেলের সাথে রাস্তায় দেখা হয়েছিল। হ্যাঁ ওই ছেলে। আচ্ছা ওর সাথে তোমার কি সম্পর্ক বলো? কি সম্পর্ক আবার? আমি ওকে ভালোবাসি, শুধুমাত্র আমার জন্য ও বাইরের দেশে গিয়েছিল যেন ও আমাকে বিয়ে করতে পারে, আর মাঝখান থেকে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। তুমি কি চাও ওর সাথে চলে যাবে? কারণ একসাথে তো আর দুজনের সাথে সংসার করা যায় না। হ্যাঁ, আমি ওর কাছেই চলে যাব। আমার ভুল হয়েছিল তখন ওকে রেখে তোমাকে বিয়ে করা। আমি এখনই চলে যাব, অবশ্যই ওর কাছে যাব এবং ওর পা ধরে মাফ চাইবো, কারণ ভুলটা আমারই ছিল। আমি যদি তোমাকে বিয়ে না করে পালিয়ে যেতাম তাহলে হয়তো বা কোনো কিছু হতো। পরি পরি দাঁড়াও, তুমি দরজারা হইও না, বোঝার চেষ্টা করো। ভাবি, শতকরা 99% প্রবাসীদের স্বপ্ন এইভাবে ভাঙা যায়। যখন তাদের কাছে টাকা থাকে তখন তাদের কাছে ভালোবাসার মানুষ থাকে না, আর যখন ভালোবাসার মানুষ থাকে তখন টাকা থাকে না। আমার সাথে তাই হয়েছে, আর শুধু আমার সাথে না, লাখ লাখ প্রবাসীর সাথে ঠিক এরকমই হয়। আসলে যারা প্রবাসী না তাদের কপালটাই খারাপ। এভাবে বলিস না দিহা, আসলে কি তোর ভাগ্যে পরি নাই, এর জন্য তোর হয় নাই। আর শোন, পরি তো এখন বিয়ে হয়ে গেছে, ও সংসার করতেছে, ও বেশ ভালোই আছে। তুই এক কাজ কর, তুই এখন নিজের চিন্তা কর, নিজের পরিবারের চিন্তা কর। তুই ভালো দেখে একটা মেয়ে বিয়ে কইরা সংসারী হ, নিজের বাবা মায়ের দেখাশোনা কর। ভাবি, এই বুকে শুধু ওর নামই থাকবো, তাছাড়া আমি আর বিয়ে করবো না। আমার আর বিয়ে করার ইচ্ছা নেই। এটা কেমন কথা দিহান? তুই কি পাগল হয়ে গেছস? তুই যদি এখন বিয়ে না করস তাহলে চাচা চাচিরে কে দেখবো? তাদের দেখাশোনা কে করবো? আব্বারে আল্লাহই দেখবনি। আর পাগল তো আমি 3 বছর আগে হয়েছিলাম, নাহলে ওর জন্য আমি
3টা বছর কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করছি, মরুভূমির মাটিতে কাজ করছি। যাই হোক, এগুলার তোমার বলে লাভ কি? মনে কষ্ট আসছিল তাই তোমারে বললাম। আমি আবার বিদেশ চলে যাব, আমি আর কোনোদিন দেশে আসবো না। তাহলে চাচা চাচারে কে দেখবো? তাদের কি হয়ে যাব? বললামই তো, তাদের আল্লাহ দেখবে। আসি ভাবি। হায় রে ভালোবাসা, যে ভালোবাসার জন্য ছেলেটা এত কষ্ট করছে, সে ভালোবাসারেও আপন কইরা পাইলো না। কি ব্যাপার, তুমি এই জায়গায়? সব ফেলে আমি চলে এসেছি। আসলে আমি ভেবেছিলাম আমি হয়তোবা একজন বড়লোকের ছেলেকে বিয়ে করে সুখেই থাকতে পারবো, একসময় তোমাকে ভুলে যাব। কিন্তু এখন বুঝতে পারছি যে ভালোবাসা কখনো ভোলা যায় না। আমার তো সবসময় তোমাকে মনে পড়তো, এবং কি যখন তোমাকে দেখেছি তারপর থেকে কেন জানি শুধু তোমার সাথে কথা বলতে মন চায়। আমার কোনো কিছু ঠিকভাবে হচ্ছিল না, না আমি ঘুমাতে পারছিলাম, না খেতে পারছিলাম, কোনো কিছু করতে পারছিলাম না। আমি জানি আমি তোমার কাছে মাফ চাওয়ার যোগ্যতা রাখি না, তবুও বলছি তুমি আমাকে মাফ করে দাও। দেখো, আমি তো তোমার উপর কোনোদিন রাগই করিনি, তোমাকে কি মাফ করব? আর তাছাড়া তোমাকে আমি ভালোবেসেছিলাম, এখনো ভালোবাসি। আর যতদিন বেঁচে থাকবো অতদিন তোমাকে ভালোবাসবো। তুমি সত্যি আগের মতো করে আমাকে ভালোবাসবে তো? হ্যাঁ, ভালোবাসবো। তাহলে চলো। ঠিক আছে, চলো।